1026 খ্রিস্টাব্দে তুর্কির সুলতান বংশের প্রথম সুলতান মোহাম্মদ গজনি তার সৈন্যবাহিনী নিয়ে আফগানিস্তান থেকে ভারতে আসে আক্রমণের উদ্দেশ্যে। সোমনাথ মন্দির ধ্বংস করে সেদিন প্রায় 50,000 মানুষকে নিহত করেন এবং মন্দিরের ধনসম্পদ লুট করে নিয়ে যান। আজ থেকে প্রায় 1000 বছর আগে এইভাবেই 12 জ্যোতির্লিঙ্গের প্রথম সোমনাথ মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। বন্ধুরা, আমি রাহুল, আর আজ এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো সোমনাথ মন্দিরের পৌরাণিক কাহিনী, ইতিহাসের ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং 17 বার ধ্বংসের পরও কিভাবে জেগে উঠেছে মহাদেবের এই ধাম। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে গুজরাটের প্রভাস ক্ষেত্রে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যাকে বহুবার ধ্বংস করা হয়েছে, কিন্তু কোনো শক্তি চিরতরে মুছে দিতে পারেনি। এই মন্দির হলো সোমনাথ শিব মন্দির, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম, যেখানে শিব নিজেই স্বয়ম্ভূ রূপে বিরাজমান। সোম অর্থাৎ চন্দ্র, নাথ অর্থাৎ অধিপতি অর্থাৎ চন্দ্রের অধিপতি। পুরাণ অনুযায়ী আদিতে চন্দ্রদেবের সাথে দক্ষ প্রজাপতির 27 জন পুত্রীর বিবাহ হলেও চন্দ্রদেব দক্ষের পুত্রী রোহিণীকে বেশি গুরুত্ব ও ভালোবাসা দিতেন। দক্ষের বাকি পুত্রীরা দক্ষকে অভিযোগ করলে দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন এবং চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি কঠোর তপস্যা করেন শিবের উদ্দেশ্যে। শিব সন্তুষ্ট হয়ে চন্দ্রদেবকে দর্শন ও আশীর্বাদ দেন এবং প্রতিষ্ঠিত হয় প্রথম জ্যোতির্লিঙ্গ। চন্দ্রদেব এই মন্দির স্বর্ণ দ্বারা নির্মাণ করেন। পুরাণের বিশ্বাস অনুযায়ী পরবর্তীকালে রাজা রাবণ রৌপ্য দ্বারা এবং শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দ্বারা নির্মাণ করেন। তার আরও পরে রাজা ভীমদেব এই মন্দির প্রস্তর দ্বারা নির্মাণ করেন। এইবার বলি এই মন্দিরের ইতিহাস। প্রাচীন ইতিহাস ও স্থাপত্যের দিক দিয়ে এই মন্দির ছিল অনন্য। এই মন্দিরে ছিল স্বর্ণ, রৌপ্য ও চন্দন কাঠের দ্বারা নির্মাণে সমৃদ্ধ বিশাল শিবলিঙ্গ এবং অলঙ্করণে ভরপুর। ভারতবর্ষের অন্যতম ধনী এবং পবিত্র তীর্থস্থান, আর এই ঐশ্বর্যের টানে বারবার বিদেশি আক্রমণকারীরা এসেছে এই মন্দির লুণ্ঠনে। 13 শতকের আরব ভূগোলবিদ আসারুল বিলাদের লেখা দি ওয়ান্ডার্স অফ থিংস ক্রিয়েটেড অ্যান্ড মার্ভেলস অফ থিংস এক্সিস্টিং বইতে সোমনাথ মন্দিরের ধ্বংসের বিবরণ পাওয়া যায়। এতে বলা হয়, এই স্থানগুলির মধ্যে একটি বিস্ময়কর স্থান হলো একটি মন্দির যেখানে সোমনাথ নামে একটি বিগ্রহ রয়েছে। বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচ থেকে কোনো ঠেকনা ছাড়াই উপর থেকে ঝুলে রয়েছে। হিন্দুরা এটাকে খুব শ্রদ্ধা করে। বিগ্রহটিকে ওইভাবে ঝুলে থাকতে দেখে মুসলিমই হোক আর কাফিরই হোক সবাই আশ্চর্য হয়ে যায়। সোমনাথ মন্দির যীশুখ্রিস্টের জন্মের আগে থেকেই বিদ্যমান ছিল। প্রথম এই মন্দির ধ্বংস করেন আরব শাসক জুনায়েদ এবং পরবর্তীকালে 815 খ্রিস্টাব্দে গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট পুনরায় এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর 1026 খ্রিস্টাব্দে গজনী মামুদ এবং 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি তার সৈন্যবাহিনী দিয়ে সোমনাথ মন্দির ধ্বংস করান। এরও পরে 1701 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুনরায় এই সোমনাথ মন্দিরকে 3 বার ধ্বংস করায়। এইরূপ 17 বার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়, কিন্তু প্রত্যেকবারই হিন্দু রাজারা এবং শিব ভক্তরা পুনরায় এই মন্দিরকে পুনর্নির্মাণ করেন। 1783 সালে পুনের পেশোয়া, নাগপুরের রাজা ভোসলে এবং ইন্দোরের রানী অহল্যাবাইয়ের যৌথ প্রচেষ্টায় এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। ভারতের স্বাধীনতার পর এই মন্দিরের পুনর্নির্মাণের
উদ্যোগ নেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং K.M. মুন্সি। 1951 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই মন্দিরের উদ্বোধন করেন। সোমনাথ মন্দিরের ইতিহাস ঘাটলে বোঝা যায় আমাদের ভারতবর্ষ প্রাচীনকালে কতটা সমৃদ্ধশালী এবং প্রাচুর্যপূর্ণ ছিল। আধ্যাত্মিক দিক দিয়েও এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। সোমনাথ মন্দির দর্শনে পাপ ক্ষয় হয়, মানুষের মৃত্যু ভয় দূর হয়, আত্মা মুক্তি লাভ করে। এই কারণেই সারা ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ সোমনাথ মন্দির দর্শনে আসেন। সোমনাথ মন্দির কোনো একটি শুধু স্থাপনা নয়, এটি একটি অমর চেতনা। ভক্তের অসীম বিশ্বাস ও মহাদেবের প্রতি ভালোবাসা এই মন্দির ও ভগবানকে আজও দীপ্তমান করে রেখেছে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।